তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি বুলেট কান্ট্রি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, যদি আপনি আর আপনার ফ্রেন্ড জঙ্গলে ঘুরতে গিয়ে অনেক দিনের পুরনো একটা গুপ্তধন পেয়ে যান, তাহলে ব্যাপারটা কেমন হবে। কিন্তু গল্পটা শুনতে যতটা মজার মনে হচ্ছে, ব্যাপারটা এতটাও ইজি না। যার মানে বুঝতেই পারছেন গল্পটা কতটা ইন্টারেস্টিং একটা গল্প। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি তিনটা লোককে, যাদের নাম ছিল ওয়েন, কিটেন আর রবিন। তারা তিনজন একটা গাড়ির মাধ্যমে রাত্রে কোথায় যেন যাচ্ছিল। যদিও ওয়েন পেছনে ঘুমাচ্ছিল, কিন্তু একটু পরে কিটেন আর রবিন তাদের মুখোশ পরে একটা ঘরের মধ্যে চলে আসে। আসলে আমরা জানতে পারি তারা গর্ডি নামের একটা ছেলেকে কিডন্যাপ করতে এসেছে। তো এরপরে যখনই তারা রুমের মধ্যে গিয়ে চেক করে, তখন তারা দেখতে পারে গর্ডি ঘুমাচ্ছিল। এখন যখনই কিটেন তাকে ধরার ট্রাই করে, তখন গর্ডি উল্টো তার উপরেই আক্রমণ করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে রবিন গিয়ে তার ছোট ভাইয়ের উপরে হাঁটু দিয়ে আঘাত করে। এখন এইটার জন্য যখন গর্ডি একটু আহত হয়ে যায়, তখন কিটেন তাকে বেহুশ করে তাকে তুলে এদিকে নিয়ে আসে। এরপর তারা দুজন মিলে গাড়ির ডিকির মধ্যে তাকে ভরে তারা দুজন গাড়ি ড্রাইভ করে সামনের দিকে যাওয়া শুরু করে। তারপরে পরদিন সকালবেলা যখন গর্ডিকে ডিকি থেকে বের করা হয়, তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে তারা হচ্ছে গিয়ে আসলে পুরনো ফ্রেন্ড। তারা স্কুল লাইফের ছোটবেলার বন্ধু। এই জন্য এখন তারা তাকে কিডন্যাপ করেছে শুধুমাত্র মজা করার জন্য। কারণ একটা ব্যাচেলার পার্টি দেওয়ার কথা ছিল, আর এই ব্যাচেলার পার্টিতে তারা তাদের শহর কিটেনে গিয়ে সমস্ত পছন্দের বারগুলোতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্য তারা প্রথমেই চলে আসে আর্কেডিয়া নামের একটা বারের মধ্যে। তবে এখানে এসেই তারা বুঝতে পারে যে এটাকে বার থেকে চেঞ্জ করে রেস্টুরেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য তারা সবাই খুবই আপসেট হয়ে যায়। আর কিটেনও তাদের সবার কাছে মাপ চায়, কারণ এখানে আসার আগে সে অনলাইনে কোনোভাবে এটাকে চেক করেনি। তো এখন যখন এখানে সবাই ড্রিঙ্ক করছিল, তখন গর্ডি শহরটার মধ্যে ঘুরে ঘুরে তার পুরনো দিনগুলোর কথা মনে করা শুরু করে। এরপর সে একটা অ্যান্টিক শপের মধ্যে চলে আসে, যেই শপটার মধ্যে সে ছোটবেলায় প্রায় সময় আসতো। এখানে সে ক্যারোলিন নামের একটা মেয়েকেও দেখতে পারে। আমরা জানতে পারি যে 10 বছর আগে গর্ডি ক্যারোলিনের প্রেমে পাগল ছিল। যদিও শুরুতে গর্ডি তাকে চিনতে পারে না, তবে যখন ক্যারোলিন তাকে দু একটা গল্প বলে, তখন গর্ডির সমস্ত ব্যাপারটা মনে পড়ে যায়। আর এরপর তারা দুজন মিলে আড্ডা দেওয়া শুরু করে। আর এরপরে ক্যারোলিন একটা বাক্স নিয়ে তার সামনে রাখে। আসলে এই বাক্সের মধ্যে কিছু জিনিসপত্র ছিল, যেই জিনিসগুলো ছোটবেলায় গর্ডি তার কাছে রেখে দিয়ে চলে গিয়েছিল। আর এই জিনিসগুলো 10টা বছর যাবৎ সে সামলে রেখেছে। যখন বাক্সটা খোলা হয়, তখন আমরা দেখতে পারি এটার মধ্যে একটা ওয়াইনের বোতল আছে। তো এই জন্য ক্যারোলিন তাকে বলে যে আমাদের দুজনের মিলে এটা খাওয়া উচিত। তবে গর্ডি একটু মোড়ামুড়ি করছিল, কারণ সে মদ খাওয়া পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। এই জন্য ক্যারোলিন আর মদটা খায় না, আর সে তার সাথে গল্প করা শুরু করে। গল্পের ফাঁকের মধ্যে সে তাকে বুলেট গুপ্তধনের কথা বলে। সে বলে যে যখন কিছু বছর আগে সরকার সমস্ত বারগুলোকে বন্ধ করে দিচ্ছিল, তখন বুলেট পরিবার তাদের বারটা বন্ধ হওয়ার আগে তাদের যত কামাই ছিল, মানে তাদের সারা জীবনের কামাইটা পাশের জঙ্গলের মধ্যে লুকিয়েছিল। এখন এইটা শোনার পরে যদিও গর্ডির মনে হয় যে এটা হচ্ছে একটা গুজব, তবে ক্যারোলিন তাকে বলে যে সেই গুপ্তধন খুঁজতে আজ পর্যন্ত অনেক লোক গিয়েছে, তবে জঙ্গলে যেই গুপ্তধন খুঁজতে যায় সে আর কখনো ফিরে আসে না। এখন এই কথাটা শোনার পরে গর্ডির এই গল্পটা একটু ইন্টারেস্টিং মনে হয়। এই জন্য সে তার ফ্রেন্ডদের কাছে ব্যাক করে তাদেরকে পুরো গল্পটা বলে। আর সে বলে যে আমাদের সবার মিলে উচিত জঙ্গলে গিয়ে সেই গুপ্তধনটা খুঁজে বের করা, কারণ যদি আমরা সবাই মিলে গুপ্তধনটা পেয়ে যাই, তাহলে খুব শীঘ্রই আমাদের টাকা পয়সার সমস্ত অভাব চলে যাবে। তবে এখানে কিটি আর রবিন একেবারেই এটা বিশ্বাস করতে পারছিল না। তাদের মনে হচ্ছিল এটা লোকদের বানানো একটা গল্প। তবে তখন আবার গর্ডি তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দুনিয়ার প্রত্যেকটা গল্পের পেছনে একটু না একটু সত্যি তো অবশ্যই থাকে। এখন এমন আর্গুমেন্ট করতে করতেই একটা পর্যায়ে তারা সেই গুপ্তধন খুঁজে বের করার জন্য রাজিও হয়ে যায়। তো এরপর যখন তারা খাবার দাবার খাচ্ছিল, তখন এখানে একটা লোক এসে রবিনের সাথে ফ্লার্ট করার ট্রাই করে। তবে এইটা দেখার পরে গর্ডির মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে যখন এই লোকটা যাচ্ছিল না, তখন গর্ডি প্রচণ্ড রাগ করে টেবিল থেকে ছুরি নিয়ে তার গলায় ধরে তার গলাটাই কেটে ফেলার ট্রাই করে। আর এই ব্যাপারটা দেখার পরে এখানে তার বন্ধুবান্ধবও সবাই শকড হয়ে যায় যে হঠাৎ করে তার কি হয়ে গেল। তবে তারা তাকে তেমন কিছু বলে না। তো এরপরে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে তারা কেন্টাকির একটা জঙ্গলের কাছে চলে আসে। যদিও জঙ্গলের সামনেই সাইনবোর্ডে ওয়ার্নিং দেওয়া ছিল যে এই জঙ্গলটা মানুষদের জন্য একেবারেই সেফ না, তবে তবুও তারা এটাকে ইগনোর করে জঙ্গলের মধ্যে চলে যায়। এরপর তারা একটা জায়গা সিলেক্ট করে আর সেখানে গর্ত করা শুরু করে। এখন গর্ত করতে করতে যখন রাত হয়ে যায়, তখন তারা একটা তাঁবু টানায় আর তাঁবুর পাশেই তারা আগুন জ্বালায়। আর এরপর তারা সবাই মিলে মদ আর সিগারেট খেয়ে এখানে নেশা করা শুরু করে। তবে এই নেশার মধ্যে গর্ডি রবিনের দিকে খুবই খারাপ নজরে দেখছিল। আর একটু পরে সে নিজেকে কন্ট্রোলও করতে পারে না, এই জন্য সে রবিনের গায়ের মধ্যে হাত দিয়ে দেয়। আর এই ব্যাপারটার জন্য রবিন প্রচণ্ড রাগ করে সেখান থেকে দূরে চলে যায়। তবে একটু পরে কিটেন তার কাছে গিয়ে তাকে সেখানে একটু শান্ত করে।
এখন এর পরের কয়েকটা দিন তারা সকালবেলা গর্ত করত, আর গর্ত করতে করতে রাত হয়ে গেলে তারা সেখানে নেশা করত আর প্রচণ্ড ফুর্তি করত, সেখানে গান গাইতো, নাচানাচি করত। এমন করেই যখন একদিন সকালবেলা তারা গর্ত করছিল আর সবাই মিলে গান গাচ্ছিল আর মদ খাচ্ছিল, তখনই এখানে দুটা বৃদ্ধ চলে আসে। এই বৃদ্ধরা তাদের নাম দেয় মিস্টার অ্যান্ড মিসেস হিসেন। তারা বলে যে আমরা এই জঙ্গলের মধ্যেই থাকি, তোমরা আমাদের বাড়িতে ইনভাইটেড, তোমরা আসো, আমরা সবাই মিলে একসাথে ডিনার করব। এখন যখন তারা সবাই এই বৃদ্ধর বাসায় চলে আসে, তখন গর্ডির প্রথমেই নজর পড়ে একটা বন্দুকের উপরে। এখন যেই বন্দুকটা নিয়ে যখন সে চেক করা শুরু করে, তখন তার বন্দুক ধরার স্টাইল দেখেই মিস্টার হিসেন বুঝতে পারে যে সেও হয়তো বা আর্মিতে ছিল। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আর্মিতে ছিলে? তখন গর্ডি বলে যে হ্যাঁ, আমাকে ভিয়েতনাম যুদ্ধে পাঠানো হয়েছিল, তবে আমি একটা গুলি পর্যন্ত চালাতে পারিনি, কারণ যেদিন আমি গিয়েছিলাম সেই দিনই আমাদের উপরে আক্রমণ হয়ে গিয়েছিল, আর সেই দিনই আমি পুরো আহত হয়ে গিয়েছিলাম। এই জন্য আমাকে এক সপ্তাহের মধ্যে আবারও বাসায়ও পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এইটা শোনার পরে মিস্টার হিসেনও বলে যে আমিও অনেক বছর আর্মিতে সার্ভিস দিয়েছিলাম। আর তখন এদিকে কিটেন চলে আসে ওয়াশরুমে। তবে ওয়াশরুমে আসার পরেই সে সাইডে একটা বোর্ড দেখতে পারে যেখানে লেখা ছিল বুলেট। এখন এইটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। এই জন্য সে মিস্টার হিসেনের বেডরুমের মধ্যে লুকিয়ে ঢুকে পড়ে, আর এখানে সে ভালো করে চেক করা শুরু করে। আসলে সে এইটা চেক করার ট্রাই করছিল যে এই রুমটা আসলেই বুলেটদের কিনা। এখন এখানে চেক করতে করতে সে একটা অস্ত্র পেয়ে যায়, আর সে তার নিজের সেফটির জন্য বন্দুকটা সে নিজের কাছে লুকিয়ে রাখে। তারপরে মিস্টার হিচেন তাদেরকে জিজ্ঞেস করে যে এত গভীর জঙ্গলের মধ্যে আসা তো নিষেধ, তাহলে তোমরা এখানে কি করছো? তখন রবিন তাকে বলে যে আমরা তো শুধু গর্ডির ব্যাচেলার পার্টির জন্য এখানে এসেছি। তবে মিস্টার হিচেন এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে না, এই জন্য তাদের উপরে সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। তো এই জন্য মিস্টার হিচেন তাদেরকে বলে যে গুপ্তধনের সন্ধানে আসা প্রথম লোক তোমরা না। আসলে এই জঙ্গলের মধ্যে যেগুলো পোতা আছে সেগুলো পোতা থাকাটাই সবার জন্য ভালো। আর তখন এখানে ক্যাটিও চলে আসে, আর যখনই সে বসে তখন তার থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। আর যখন মিস্টার হিচেন পিস্তলটা পায়, তখন মিস্টার আর মিসেস হিচেন এটা বুঝতে পারে যে তাদের নিয়ত একেবারেই ঠিক নেই। আর এরপরে মিস্টার হিচেন তারও তার পরিবারের গুপ্তধন লুট করার চেষ্টার জন্য তাদের সবাইকে দোষারোপ করা শুরু করে। আর এই ব্যাপারটা যখন একটু সামনে এগিয়ে যায়, তখন গর্ডি তাড়াতাড়ি করে সেই রাইফেলটা নিয়ে মিস্টার হিচেনকেই গান পয়েন্টে নিয়ে নেয়। আর এরপর সে তার কাছে জিজ্ঞেস করে যে তোমার আসল নামটা কি? আর তখনই সে বলে যে আমার নামই হচ্ছে গিয়ে উইলিয়াম বুলেট। আর এটা শোনার সঙ্গে সঙ্গে গর্ডি তাকে শ্যুট করে মেরে ফেলে। আর এই ব্যাপারটা দেখার সঙ্গে সঙ্গে তার সমস্ত ফ্রেন্ড সার্কেলও পুরোপুরি শক্ট হয়ে যায়। যদিও বাইরে নিয়ে রবিন তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তবে গর্ডি তাকে চুপ করিয়ে দেয়। সে বলে আমি যেটা করেছি সেটাই বেস্ট। এখন তারা মিসেস হিসেনকে বন্দি করে তারা পরামর্শ করা শুরু করে যে তার সাথে কি করা উচিত। তখন গর্ডি তাকে বলে যে আমাদের তাকেও মেরে ফেলা উচিত, কারণ যদি মিসেস হিসেন বেঁচে থাকে তাহলে পুলিশকে সে সাক্ষী দিবে আর আমরা সবাই ফেঁসে যাব। আর এখন যেহেতু তাদের কাছে অন্য কোনো অপশন নেই, এই জন্য রবিন এই দায়িত্বটা নেয়, সে মিসেস হিসেনকে মেরে তাকে কবর দিবে। তো এরপর তারা এখান থেকে সমস্ত প্রমাণাদি মুছে ফেলে, আর এরপর তারা সেখান থেকে সকালবেলা বেরিয়ে চলে আসে। এখানে এসে তারা ক্যাম্পেরও সমস্ত নাম নিশানা মুছে ফেলে, যাতে করে কেউ বুঝতেই না পারে এখানে কেউ ছিল। আর এরপর যখন তারা রুমে ব্যাক করে, তখন আমরা দেখতে পারি অরিতাকে বলে যে তুমি যেই পাপটা করেছো সেটা একটা ভয়ঙ্কর রকমের পাপ, আর এই পাপ তোমাকে সারা জীবন ফলো করবে। এখন এটা শোনার পরে গর্ডের মনটা আরও একটু খারাপ হয়ে যায়, এই জন্য সে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে মিস্টার বুলেটের ঘরের মধ্যেই চলে আসে, আর তার এখান থেকে মদ নিয়ে সেগুলোই খাওয়া শুরু করে। আর তখন এদিকে কিটেন আর রবিন গর্ডিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা দুজন দুই দিকে গিয়ে তাকে খোঁজার সিদ্ধান্ত নেয়, আর 1 ঘন্টা পরে এখানেই এসে মিট করার প্ল্যানিং করে। এখন যখন তারা দুজন দুদিকে চলে যায়, তখন রবিন একটু সামনে যাওয়ার পরেই গর্ডিকে পেয়ে যায়। আর গর্ডি রবিনকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে সামনে বসতে বলে। এরপর সে মাপ চায় সেদিনের রাতের জন্য, যেদিন রাতের বেলায় সে তাকে ভুলভাবে স্পর্শ করেছিল। আর এই ব্যাপারগুলো বলার পরে সে তাকে বলা শুরু করে যে আমি সেদিন নিজেকে আর আটকাতে পারিনি, কারণ আমি অনেক বছর যাবত তোমাকে ভালোবাসি, কিন্তু কখনোই আমি এটা বলতে পারিনি। আর এটা বলার সঙ্গে সঙ্গে সে আবারও তার কাছে আসার ট্রাই করে। আর যখনই সে তাকে কিস করার ট্রাই করে, তখন রবিন তাকে ধাক্কা দিয়ে একা ফেলে দিয়েই সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর অন্যদিকে কিটেন চলে আসে অন্য একটা জায়গায়। আর এখানে আমরা জানতে পারি যে এই গুপ্তধনটা কিটেন আগেই খুঁজে বের করে ফেলেছে, তবে সে তার বন্ধুদেরকে এতদিন মিথ্যা কথা বলেছিল, সে এতদিন এই ব্যাপারটা লুকিয়েছিল। এই জন্য সেই গুপ্তধনটা বের করে সমস্ত কিছু তার ব্যাগের মধ্যে ভরে নেয়। সমস্ত টাকাগুলো ব্যাগে ভরে সে সেই জায়গায় চলে আসে যেখানে রবিনের সাথে মিট করার কথা ছিল। এখন রবিনের সাথে মিট করে তারা দুজন ফাইনালি গাড়ির কাছেও চলে আসে। তবে এখানে এসে তারা দেখতে পারে এখানে গর্ডি অলরেডি ছিল। তবে তখনই গর্ডির নজর পড়ে কিটেনের ব্যাগের দিকে, যেটা থেকে আসলে টাকার নিচের দিকে পড়ছিল। এই জন্য সে সাথে সাথে তাকে গান পয়েন্টে করে জিজ্ঞেস করে যে সমস্ত ব্যাপারটা সত্যি সত্যি বলো, তোমরা কি গুপ্তধন পেয়েছো কিনা। আর এই ব্যাপারটা দেখার পরে রবিন একটা স্প্রে নিয়ে গর্ডেনের মুখের মধ্যে মেরে দেয়। আর এই জন্য গর্ডেন চিৎকার করা শুরু করে। তবে এই চিৎকারের মধ্যেও সে উল্টাপাল্টা গুলি করা শুরু করে, যেখান থেকে একটা গুলি গিয়ে কিটেনের পায়ের মধ্যেও লাগে। এখন যদিও কিটেন আহত হয়ে গেছে, তবে এই পা নিয়েও সে কোনো রকমে সেখান থেকে জীবনটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে।
আর এরপরে গডি গাড়ির উপরেই পিস্তলটা রেখে তাদের দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ওয়েনও তার পেছন পেছনই হাঁটছিল। তবে তখনই রবিন লুকিয়ে সেই গাড়ির কাছে এসে পিস্তলটা নিয়ে নেয় আর সে গডিকে ফলো করা শুরু করে। আর এরপরে যখনই সে গডিকে শ্যুট করতে যাচ্ছিল তখনই কিটেন তাকে আটকে ফেলে। আসলে কিটেনের ক্ষতস্থান থেকে যেহেতু অনেক রক্ত বেরোচ্ছে এই জন্য তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে রবিনও তার হাতে পিস্তলটা দিয়ে সে খালি হাতেই বেরিয়ে পড়ে গর্ডনকে খুঁজে বের করার জন্য। তবে যাওয়ার আগে সে তার কাছে প্রমিসও করে যায় যে এই সমস্ত টাকাগুলো তারা গরিবের মধ্যে বন্টন করে দিবে, তারা একটা টাকা নিজেদের কাছে রাখবে না। তবে একটু পরে গর্ডি ফাইনালি কিটেনের কাছে চলে আসে আর সে তার থেকে তার ব্যাগ আর পিস্তলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যদিও ওয়েনও তার সঙ্গে ছিল, তবে ওয়েন তাকে রাস্তায় বলা শুরু করে যে নিজের বন্ধুদের সাথে শত্রুতা করা একেবারেই ঠিক না, এমনটা তোমার করা উচিত হয়নি। তবে গর্ডি কোনোভাবেই তার কোনো কথা শুনবে না আর এই জন্য ওয়েনও প্রচণ্ড রাগ করে ফেলে। এই জন্য সে তাকে একা রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে গল্প চলে আসে 10 বছর পেছনে। আমরা দেখতে পারি একদিন রাতের বেলায় গর্ডি, রবিন আর কিচেন মিলে যখন নেশা করে বার থেকে বেরোচ্ছিল তখন নেশার এত পাওয়ারের জন্য কিটেন আর রবিন তো সেখানে বেহুশ হয়ে যায়। তবে গর্ডি কোনো রকমে নিজেকে জাগিয়ে রাখে। আর এরপর যখন গর্ডি ড্রাইভ করছিল তখন হঠাৎই তার চোখটা লেগে যায় আর তখনই সে ভুল করে একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করে দেয়। আর এই ধাক্কার জন্য যখন তার চোখটা খুলে তখন সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখতে পারে যে এই লোকটার অন্য কেউ না, এই লোকটা হচ্ছে গিয়ে ওয়েন নামের সেই লোকটা যে কিনা এখন তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। এটা দেখার পরে গর্ডি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে যে এখন পুলিশ তাকে ধরে জেলের মধ্যে ভরে দিবে। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় পাশের জঙ্গলেই সে তাকে পুঁতে ফেলবে। আর যখন সে গিয়ে তাকে পোতার ব্যবস্থা করছিল তখন রবিন আর কিটেনেরও চোখ খুলে যায়। আর যখন তারা বাইরে বেরিয়ে আসে তখন তারা দেখতে পারে গর্ডন এই কাজটা করছে। এতে করে তারা সবাই প্রচণ্ড শকড হয়ে গেলেও তারা তিনজন মিলে সেদিন প্রমিস করেছিল যে আজকের রাত সম্পর্কে তারা কেউ কোনোদিন কাউকে কিছু বলবে না। তবে সেদিন থেকে গর্ডন এতটাই পস্তাচ্ছিল, মানে সে মনে মনেই এতটা পস্তাচ্ছিল যে সে সবসময় তার সঙ্গে ওয়েনের আত্মাটা দেখতে পেত আর এই আত্মাটাই বারবার করে তাকে ফলো করতো। যার মানে আমরা বুঝতে পারি যে এতক্ষণ পর্যন্ত ওয়েন তো তাদের সঙ্গে ছিলই না, সে ছিল শুধুমাত্র গর্ডির মাইন্ডের মধ্যে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি রবিন যখন দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন সে একটা কাঁটা তারের মধ্যে আটকে যায়, কারণ সেখানে সে পা পিছলে পড়ে গিয়েছিল। তবে একটু পরে গর্ডিও এখানে চলে আসে আর সে রবিনকে শ্যুট করে মারতেই যাচ্ছিল। তবে তখন সে দেখতে পারে পিস্তলের মধ্যে বুলেট নেই। আসলে যখন সে কিটেনের থেকে গুলিটা নিয়েছিল তখন তার আগেই কিটেন সমস্ত বুলেটগুলো বের করে নিয়েছিল, এই জন্য সে আর শ্যুট করতে পারে না। তবে তখনই পেছন থেকে কেউ একজন গর্ডনকে শ্যুট করে মেরে ফেলে আর তখন আমরা জানতে পারি এটা আর অন্য কেউ না, এটা ছিল মিসেস বুলেট। আসলে কালকে রাতের বেলায় যখন রবিন মিসেস বুলেটকে মারতে গিয়েছিল তখন সে তাকে না মেরে সাইডেই একটা গুলি করেছিল। আর এটার কৃতজ্ঞতার জন্য সে আর রবিনকে শ্যুট করে মারে না, তাকে জীবিত ছেড়ে দেয়। আর আমরা দেখতে পারি রবিন কোনো রকমে সেখান থেকে নিজেকে উদ্ধার করে আর্কেডিয়া বারের দিকে যাওয়া শুরু করে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।